দিতে হচ্ছে না আপনাকে। এই যে এটা হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ছোট ছোট চ্যানেল থেকে আমি সুরাইয়া আবার আরেকটা নতুন ব্র্যান্ড ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদিও আমার চ্যানেলে অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না, যাই হোক সময় সুযোগ হয়ে গেছে, তাই আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমার যেহেতু এখন স্কুল বন্ধ, তাই দুই মেয়েকে নিয়ে আবার চলে আসছে হচ্ছে বিমান বাহিনী জাদুঘরে। আর যদিও বিমান বাহিনী জাদুঘরের নিয়ে কয়েকটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, তারপরেও জানি না আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বিমান বাহিনী জাদুঘরের। কারণ হচ্ছে বিমান বাহিনী জাদুঘরে কিন্তু অনেক নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে, সেগুলি আজকে আপনাদের শেয়ার করব। আর যেহেতু বিমান বাহিনী জাদুঘরে চলে এসেছি, আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টিকিট কাটতে হবে, তাই টিকিট কাটছি। 50 টাকা করে টিকিট কাটলাম, ঢুকছি। যেহেতু টিকিট কাটা শেষ, তাই বিমান বাহিনী জাদুঘরে ঢুকছি। আর বিমান বাহিনী জাদুঘরটা কোথায় অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের বলছি, এটা হচ্ছে আগারগাঁয়ে অবস্থিত। বিমান বাহিনী জাদুঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখেন তো কি পরিমাণ সবুজ আর কত গাছপালা। আসলে আমরা ইট পাথরের এই নগর জীবনে এরকম সুন্দর একটা পরিবেশ, বিশেষ করে সবুজ সচরাচর দেখা যায় না। আর এর জন্যই আপনি বলছি যে কেন আমি বেবিদের এত বেশিরভাগ সময় পেলেই এখানে নিয়ে আসি। এখন তো আমার সঙ্গে অনেকেই একমত হবেন যে আসলে এরকম ঢাকা শহরে এরকম কোনো জায়গা খুবই কম আছে যেখানে এত সবুজ, আবার তার মধ্যে হচ্ছিল জাদুঘর, আর আবার বাচ্চাদের খুব খেলার জন্য অনেক সুন্দর জায়গা, খাবারের জায়গা, সব মিলিয়ে একই জায়গায় আপনি সব কিছু পাবেন। এর জন্যই আসলে বিশেষ করে আমি সময় পেলে দেখা যায় আমার দুই বেবিকে নিয়ে চলে আসি বিমান বাহিনী জাদুঘরে। আর বিমান বাহিনী জাদুঘরে আসলেই আসলে আপনাদের যে ইচ্ছে করে যে একটা ভিডিও আপনাদের জন্য করে ফেলি, যাই হোক এবারও তাই করলাম। আর বিমান বাহিনী জাদুঘরে কিন্তু আগের যে ভিডিওগুলো আমি করেছি সেগুলোর চেয়েও এখানে তো অনেক কিছু নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, সেগুলো তো আপনাদের শেয়ার করব। তাই এগুলো দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। সো দেখতে থাকেন। রোজা, তুমি কোথায় বসে আছো? হ্যাঁ, এতক্ষণ তো আপনাদের দেখালাম যে বিমান বাহিনী জাদুঘরের যে ঢোকার শুরুতে যে সাইডটা, সেই সাইডটা, সেখান থেকে আমরা অন্য একটা সাইডে চলে এসেছি। এটা কিন্তু একদমই নতুন করা হয়েছে। আর দেখেন কি পরিমাণ সুন্দর সবুজ ঘাস। আর এখানে প্রত্যেকটা হেলিকপ্টার বলেন, প্লেন বলেন, যে জাদুঘরে যা যা আছে সবগুলো কিন্তু সুন্দর ডিটেলস লেখা আছে। আপনাদের পরে দেখতে হবে সব কিছু। যাই হোক আরেকটা সাইডে চলে এসেছি, এটা কিন্তু নতুন করা হয়েছে। আমি আবার বলছি কারণ হচ্ছে আমার বেবিরা আরও একবার এসেছিল, এবার সেকেন্ডবার এসছে। আর ওরা জানে যে ঠিক এর সামনে কিন্তু খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড রয়েছে, তাই ওরা জানে বলে ওরা আগেই দৌড় দিচ্ছে। যাই হোক সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। গ্যালারি জায়গাটিতে আগে দেখা গেছে টিকিট ছিল না, এখন হচ্ছে 10 টাকা করে টিকিট কেটে তারপর ঢুকতে হয়। ঢুকলাম। প্লেগ্রাউন্ডের এই সাইডে আসলে এত ভালো লাগবে আপনার, বিশেষ করে এত জায়গা, বাচ্চারা ইচ্ছা মতো খেলাধুলা করতে পারবে, আবার দৌড়াতে পারবে, আর সুন্দর বসার ব্যবস্থা ছিল। আর সেই সাথে ছিল হচ্ছে বাতাস, আর মেট্রো রেল যাচ্ছে, আবার প্লেন হেলিকপ্টার ওঠানামা করছে। সেটা দেখে আমার বেবিটা একটু ভয় পেয়ে গিয়েছিল, তাই আমি বলছি তুমি কি ভয় পেয়েছো? তাই যেহেতু এই জায়গাটা এত ভালো লাগছিল, তাই আমার শাশুড়ি মা, পিচ্চি বেবিটা আর আমি অনেকক্ষণ বসেছিলাম, আর আমার বড় বেবিটা খেলা করছিল। আসলে এই জায়গাটা বসলে একটা অন্যরকম ভালো লাগা, আসলে যারা আসবেন তারাই একমাত্র ফিল করতে পারবেন। তোমার ভালো লাগতেছে?
বেবিদের খেলা শেষ হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি আরেকটা সাইডে। সেখানে একদম বেবিদের জন্য অনেক ধরনের রাইডস রয়েছে। সেখানেও কিন্তু বেবিরা রাইডসে উঠে প্রচুর এনজয় করতে পারবে। আর সেখানে কিন্তু আরেকটা চমক রয়েছে, সেটা এখন বলবো না, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে সুন্দর করে পিকচার তুলবো। রোজা এটা কে কে বলো তো, আর কে কে আছে? এই সেট আসলে কিন্তু অনেক ধরনের ভাস্কর্য রয়েছে। বিশেষ করে বেবিরা কিন্তু অনেক এনজয় করবে এগুলো দেখলে। আর মাত্র 50 টাকার টিকিট কেটে এত কিছু দেখা কখনো আজকালকার দিনে আসলে ভাবা যায় বলেন? মাত্র 50 টাকার টিকিট কেটে একটা জাদুঘরতে এত কিছুর কম্বিনেশন, মানে সব কিছু মিলেই আসলে এখানে যারা ট্যুর না দিবেন তারা আসলে অনেকটাই মিস করবেন। আর আমি আশা করছি যে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই একবার হলেও বিমানের জাদুঘরে সবাই ঘুরতে আসবেন। যাও যাও, তুমি বাঘের ভেতর থেকে বের হচ্ছ। ও দেখি দেখি এখন আমার দুই বেবি এসে আসার পর এতগুলো রাইডস দেখে সে মানে দুজনের মাথা খারাপ হয়ে গেছে যে কোনটা রেখে কোনটায় উঠবে। তাই সে বলতেছে কোনটা আগে উঠবো কোনটায় উঠবো। এখানে অনেক ধরনের রাইডস রয়েছে। আর রাইডসে কিন্তু যে ওঠার যে টাকাটা একদমই রিজনেবলের মধ্যে, আপনি 50 থেকে 100 টাকার মধ্যে কিন্তু রাইডসে চড়াতে পারবেন। আমি ভিডিও শুরুতেই বলেছি যে নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের এখন আমি সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, এখন কিন্তু বিমানে বসে খাওয়ার জন্য কিন্তু একটা সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, এই সেই গেট। আর রাতের ভিউটা দেখেন কি পরিমাণ সুন্দর। আসলে এই ভিউটা দেখে যে কোনো কেউ বলবে যে আসলে বাংলাদেশ নেই, আমরা হয়তো দেশের বাইরে আছি। যাই হোক, বেবিদের রাইডসে চড়েছে বলে আমরা এটার ভিতরে গিয়ে খেতে পারিনি। ইনশাল্লাহ আরেকবার এসে খেলে অবশ্যই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই রেস্টুরেন্টে খেতে, বিমানের ভেতরে যে রেস্টুরেন্টে খেতে হলে কিন্তু আপনার পার পারসন 100 টাকার টিকিট কেটে তারপর ঢুকতে হবে। মানে 2 বছর পর্যন্ত টিকিট নেই, এরপর থেকে প্রত্যেকের টিকিট কেটে ঢুকতে হবে। যাই হোক, বিমানের ভেতর খেতে পারিনি দেখে কি হয়েছে, এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। সেখানেও কিন্তু আপনি রাতের সৌন্দর্যটা অবলোকন করার সাথে সাথে কিন্তু সেখানেও খেয়েও কিন্তু আপনি কম মজা নিতে পারবেন না। সো আমরা কিন্তু একদমই নিরাশ হইনি। আমরা কিন্তু যে এর পাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে তার মধ্যে থেকে ক্যাফ এয়ার বেল পেপার রেস্টুরেন্টে বসে গেলাম। আর এখান থেকে দেখেন কি পরিমাণ ভালো লাগছিল। আর সেই সাথে হচ্ছিল মেট্রো রেল এর উপর দিয়ে যাচ্ছে। এক কথায় সব মিলিয়ে খুবই ভালো লাগতেছিল। আর এখানে বসে আসছি আর ভাবছি যে আপনাদের সঙ্গে এত সুন্দর লাইটিং বলেন, মানে এত রাতের ভিউটা ভালো লাগছিল, তাই বসে বসে আগে আপনাদের ভিডিও করছিলাম। আমার বিবিরা কিন্তু খুব এনজয় করছিল। আর এদিকে হচ্ছিল আমার শ্বশুর আব্বা দেখছিল যে আসলে এই সাইডেও খাবারের মেনুতে কি কি রয়েছে সব কিছু দেখছিল। রাতে এত সুন্দর একটা জায়গায় বসে আছে, খাবার অর্ডার দেওয়ার পর বসে থাকবো বলের টেবিলে, তাই আমি ভিডিও করছিলাম আমার বেবিদের। আর আমার শাশুড়িমা বসেছিল। ওই যে টাইগার লায়ন, ওদের তো কেউ নেই, ওরা কি। আসো আসো আসো। আমরা অনেকক্ষণ ঘুরেছি, তাই খুব খিদে পেয়ে গিয়েছিল, তারপর বসে পড়েছি। তারপর বাবা খাবার অর্ডার করছিল। প্রথমেই বেবিদের জন্য একটা মিল্ক শেক অর্ডার করেছে, চকলেট মিল্ক শেক। সেটা 180 টাকা পড়েছে আমাদের শেকটার প্রাইস। এরপর আমরা সেট মেনু অর্ডার করেছিলাম, আর সেই সাথে ড্রিঙ্কস ছিল। আর হচ্ছিল বেবিদের জন্য স্যান্ডউইচ, বার্গার অর্ডার করেছিলাম। যাই হোক, এখানে খাবারের দামও কিন্তু খুব একটা বেশি না, একদম খাবারের দামও ছিল একদম রিজনেবলের মধ্যে। আর এদিকে হচ্ছিল মেট্রো রেল যাচ্ছিল, আমরা খাচ্ছিলাম আর মেট্রো রেল দেখছিলাম। আমার বেবিটা খাবার রেখে মেট্রো রেল দেখছিল।
এভাবে খেতে খাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় 8:30 বেজে গিয়েছিল। আর এদিকে হচ্ছে যে 8টার মধ্যেই কিন্তু বিনোদন জাদুঘর বন্ধ হয়ে যায়, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল। আর আমরা খেতে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যে আল্লাহ সব গেট টেট বন্ধ হয়ে যাচ্ছে, যে আমাদের দেরি হয়ে গেছে। সেখানে বন্ধ সব তো আমরা খেলবো না, এখানে বন্ধ, এই সাইডে লাইট গুলো বন্ধ হয়ে গেছে। যেহেতু জাস্ট 8টার মধ্যেই পুরা জাদুঘরটা বন্ধ হয়ে যায়, তাই একদম রাস্তা কোনো মানুষ ছিল না, একদম থমথম হয়ে গিয়েছিল। অবশ্যই যারা এখানে আসবেন, বিশেষ করে খেতে বসবেন, অবশ্যই টাইমটার দিকে খেয়াল রাখবেন। আসলে আমরা খেতে খেতে কথা বলতে বলতে আসলে টাইমটাতে কোনো খেয়ালই ছিল না, কোনো মানুষ ছিল না, সব গেট বন্ধ করে দিচ্ছিল। আমরা খুব তাড়াতাড়ি করে হাঁটছিলাম যে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। যাই হোক, আমাদের বিমানবাড়ি জাদুঘরের যতটা সময় কাটিয়েছে খুব চমৎকার একটা সময় কাটিয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।